My dear student, how are you? At first, take my cordial love. আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত। আজ আমরা ক্লাস 8 এর ইংলিশ সেকেন্ড পার্ট ন্যারেশন নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথেই থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করি। ন্যারেশন স্পিচ, যার অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন, বক্তা যা বলেন তাই হচ্ছে ন্যারেশন বা উক্তি। বক্তা যা বলেন তাই ন্যারেশন বা উক্তি। ন্যারেশন দুই প্রকারের হয়ে থাকে। নম্বর 1, ডিরেক্ট ন্যারেশন। প্রত্যক্ষ উক্তি। ডিরেক্ট ন্যারেশন হচ্ছে যখন কোনো ব্যক্তি তার নিজের বা অন্যের ভাষাকে হুবহু প্রকাশ করেন, তাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন মনে রাখবে সবসময় ইনভার্টেড কমার ভিতর সীমাবদ্ধ থাকে। আমরা এখানে একটি উদাহরণ দিয়ে বোঝাতে পারি। হি said comma inverted comma I am well. সে বলল আমি ভালো আছি। Number 2, indirect narration, অর্থাৎ পরোক্ষ উক্তি। যখন কোনো ব্যক্তি অন্যের কোনো ভাষাকে নিজের মতো করে বর্ণনা বা প্রকাশ করেন, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন, হি said that, আইটা ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে হি আছে, আমরা আইকে হিতে পরিণত করলাম। আইটা হি হলো এম, ওয়াজ হয়ে গেল ওয়েল ওয়েল। এছাড়াও ন্যারেশন করতে গেলে আমাদের কয়েকটি মৌলিক বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। একটি ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে, সেই দুটি অংশ কি আমরা এবার লক্ষ্য করব। যেমন হি said to me, he has done the work.
ফুল স্টপ কমা ইনভার্টেড কমা শেষ। এটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। একে আমরা ডিরেক্ট ন্যারেশনে পরিণত করব। তার আগে কিছু লক্ষণীয় বিষয় যেগুলো আমাদের জানা অত্যন্ত আবশ্যক। রিপোর্টিং ভার্ব প্রথম পার্ট, অর্থাৎ এই অংশটি আমরা বলবো হচ্ছে রিপোর্টিং ভার্ব। অন্য অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আমরা এখানে লক্ষ্য করব হি। রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, টু প্রিপজিশন, মিট হচ্ছে অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচে সাবজেক্ট হচ্ছে হি, হ্যাজটা হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, ডান ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3, বি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এটাকে এবার কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করা যায় তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে এটা পরিবর্তন করি। মাই ডিয়ার স্টুডেন্ট, listen to me. He said he told me। আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করব, যখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট উভয় থাকবে সেক্ষেত্রে আমরা সেড ভার্বকে টোল্ড ভার্বে পরিণত করব। সেড রেখে করলেও সমস্যা নেই, তবে যখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট উভয় থাকবে সেক্ষেত্রে সেড থেকে টোল্ড ব্যবহার করাই শ্রেয় বা উত্তম। সে হিসেবে আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করলাম, হি টোল্ড মি। টোল্ড ভার্বের পরে ডু বসে না, তাই আমরা হি টোল্ড মি লিখলাম। এবার অ্যাসাইনড সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ইনভার্টেড কমা উঠে গিয়ে বসলো হচ্ছে দ্যাট। দ্যাটকে আমরা কনজাংশন করব। রিপোর্টেড ভার্বের রিপোর্টেড স্পিচে আমরা লক্ষ্য করছি প্রথমে আছে হি। হি হচ্ছে থার্ড পারসন। তোমরা ইউ শ্যাল রিমেম্বার ইট, অলওয়েজ রিমেম্বার ইট, এটা তোমরা সর্বদাই মনে রাখবে। হি থার্ড পারসন, রিপোর্টেড স্পিচে এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ থার্ড পারসন নো চেঞ্জ। হি হি থেকে যাবে, তবে সেটা হবে ছোট হাতে। আরেকটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আমাদের টেন্সের বিষয়ে অত্যন্ত সজাগ থাকতে হবে। এটা কোন টেন্স আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এটা কোন টেন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এটাকে পরিবর্তন করে আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে তাকে আমরা পাস্ট পারফেক্ট করব। এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। হি হ্যাড ডান দি ওয়ার্ক, ফুল স্টপ। আরেকটি বিষয় না বললে না, আমরা যখনই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, যে সেন্টেন্সে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি না কেন, সেটা হতে পারে অ্যাচাটিভ, হতে পারে ইন্টারোগেটিভ, হতে পারে ইম্পারেটিভ, আমরা এটাকে ইনডিরেক্ট করার পর সেটা সব অ্যাচাটিভ হয়ে যাবে। আচ্ছা শিক্ষার্থী,
তোমরা একটু লক্ষ্য করবে, আমরা ন্যারেশন পরিবর্তন করতে গিয়ে কিছু মৌলিক নিয়ম জানতে হবে। সেগুলো না জানলে সঠিক সুন্দরভাবে ন্যারেশন করা সম্ভব না। তাই আমাদের এই বিষয়গুলো বিশেষভাবে মনোযোগ দিতে হবে। আমরা টেন্স পরিবর্তন অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, আমরা ইনডাইরেক্টে সিম্পল পাস্ট করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট, আমি সংক্ষেপে লিখছি, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনডাইরেক্টে পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট গেল। এবার আমরা পাস্ট লক্ষ্য করব। পাস্ট ডাইরেক্ট ন্যারেশনে বা সিম্পল পাস্ট থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে past perfect continuous। past perfect থাকলে no change। past perfect continuous থাকলে no change। এছাড়াও আমাদের এবার আমরা দেখব ফিউচার। ফিউচার থাকলে ফিউচার ইন পাস্ট হবে। অর্থাৎ শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। এই হচ্ছে টেন্স পরিবর্তন নিয়ম। এবার এছাড়াও আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হচ্ছে মডাল অক্সিলারি, যেগুলো আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে এগুলো দাঁড়াবে এরকম। যেমন ডাইরেক্টে যদি শ্যাল থাকে, ক্যান থাকে, মে থাকে, উইল থাকে,
শ্যাল থাকলে হবে ইনডাইরেক্টে শুড, ক্যান থাকলে হবে কুড, মে থাকলে হবে মাইট, উইল থাকলে হবে উড, মাস্ট থাকলে হবে হ্যাড টু, এরকম আরো কতগুলো বিষয় আছে যেগুলো আমাদের চেঞ্জ করতে হবে। যদি শুড থাকে এখানে তাহলে এদিকে হবে, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল শুড বি। মাইট থাকলে হবে মাইট বি। এছাড়াও আমাদের আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সেগুলো হচ্ছে নৈকট্য সূচক কিছু শব্দ আছে যেগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। যেমন দিস থাকলে দ্যাট, এস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দি নেক্সট ডে, টুডে থাকলে দ্যাট ডে, নাও থাকলে দেন। এই শব্দগুলো পরিবর্তন করতে হবে এবং এই বিষয়ে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আরও একটি মৌলিক বিষয়, সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন নিয়ে আমি একটু তোমাদেরকে অবহিত করব। পার্সন পরিবর্তন ফার্স্ট পার্সন I, my, me, we, our, us. I, অর্থাৎ যদি ফার্স্ট পারসন আই থাকে, আই কে আমরা পজিটিভে মাই, অবজেক্টিভে হবে মি, উই থাকলে হবে আওয়ার, আজ, হি থাকলে হবে হিজ, হিম, শি থাকলে হবে হার, হার, দে থাকলে হবে দেয়ার, দেম। এরকম আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমরা একটু ভালো বই ফলো করলে বুঝতে পারবে। আমি এখন একটি এক্সাম্পলের সাহায্য নিব তোমাদেরকে বোঝানোর জন্য। আমরা একটি ডিরেক্ট ন্যারেশনকে কিভাবে ইনডিরেক্টে পরিণত করতে হয় এটি নিয়ে আমি এখন একটু লিখব। তোমরা লক্ষ্য করবে কিভাবে ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্টে পরিণত করা যায়। He said to me, comma, inverted comma, I have done my duty, full stop, inverted comma শেষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমরা আগে আলোচনা করেছি
যে একটি ডিরেক্ট ন্যারেশনের দুইটা পার্ট বা দুইটি অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, দুইটা অংশ। এই অংশকে আমরা বলবো হচ্ছে রিপোর্টিং ভার্ব, অন্যটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমি সংক্ষেপে লিখলাম। এবার আমাদের যে কাজটি প্রথমে করতে হবে সেটা হচ্ছে এটা কেমন সেন্টেন্স, লক্ষ্য করতে হবে সেন্টেন্সটি কোন সেন্টেন্স। হি সেড টু মি, সে আমাকে বললো, আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কর্তব্য করছি। তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি এটা বর্ণনামূলক বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের খেয়াল রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সব সময় সেড, টোল্ড, টেল, টেলস, সে, সেজ এই ভার্বে পরিণত করা যায়। আর আমাদের কনজাংশন সব সময় দ্যাট, অর্থাৎ ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদেরকে বসাতে হচ্ছে দ্যাট, অর্থাৎ দুইটা ক্লোজকে আমরা সংযুক্ত করতে হলে মাঝখানে যে ইনভার্টেড কমা আছে এটা উঠে গিয়ে হবে হচ্ছে দ্যাট। এবার আমরা রিপোর্টেড স্পিচে সাবজেক্ট অনুযায়ী তাকে পরিবর্তন করব এবং টেন্স অনুযায়ী রিপোর্টিভ ভার্ব পরিবর্তন করব। আচ্ছা, দেখা যাক। এখানে আমরা দেখছি হি সেড টু মি, আমরা সেড ভার্বকে যেহেতু রিপোর্টেড স্পিচে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই বিদ্যমান, আমরা এখানে সেড ভার্বকে টোল্ড ভার্বে পরিণত করব। সেড ভার্ব রেখে করলেও হবে, তবে সেড ভার্বকে টোল্ড ভার্বে পরিণত করাই উত্তম। তাহলে আমরা ইনডাইরেক্ট করলে হবে হি টোল্ড মি। অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন হচ্ছে দ্যাট, অর্থাৎ ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা দ্যাট বসাতে পারি। এবার আমরা লক্ষ্য করব রিপোর্টেড স্পিচে সাবজেক্ট কি। এখানে আমরা সাবজেক্ট অর্থাৎ আইকে লক্ষ্য করছি। আইটা হচ্ছে কোন পার্সন, আমাদের যে বিষয়টা আগে লক্ষ্য রাখতে হবে আইটা কোন পার্সন, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। আমি আগে বলেছি ফার্স্ট পার্সন সর্বদাই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, অর্থাৎ ফার্স্ট প্লেসকে ফলো করবে, অর্থাৎ আইটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তোমরা লক্ষ্য করো আমি তীর দিয়ে দিয়েছি এখানে, অর্থাৎ আইটা ফার্স্ট পার্সন সব সময় ফার্স্ট প্লেসকে ফলো করবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আমরা লক্ষ্য করছি এখানে হি, তাহলে আমরা আইকে হি করতে পারি, কোনো সন্দেহ নেই। তাহলে হি। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা আগেই তোমাদেরকে বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচে পরিবর্তন হয়ে কোন টেন্স করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা সেটাকে পরিবর্তন করে পাস্ট পারফেক্ট করব। তাহলে হি হ্যাড ডান। ন্যারেশন এমন একটি বিষয় তোমাকে প্রত্যেকটি ওয়ার্ডের কাছে যেতে হবে এবং কোনো চেঞ্জ আছে কিনা এটা দেখতে হবে, কোনো চেঞ্জ আছে প্রত্যেকটি ওয়ার্ডকে যেতে হবে এবং সেখানে থামতে হবে, দেখতে হবে তার কোনো চেঞ্জ বা পরিবর্তন আছে কিনা। আমরা এখানে থেমে গেছি, এখানে আমরা পরিবর্তন লক্ষ্য করছি মাই। মাইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন।
ফার্স্ট প্লেসে কে? আমি আগে বলেছি ফার্স্ট পারসন সর্বদাই ফার্স্ট প্লেস অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তাহলে আমরা এবার এই দিক দিয়ে নিয়ে দেখতে পারি কে আছে এখানে? হি। মাইটা কোন কেসে আছে? মাইটা হচ্ছে পসেসিভে আছে। তাহলে আমাদের হিটা নমিনেটিভ, হি থেকে পসেসিভ করতে হবে। হি থেকে পসেসিভ কি আমরা আগে এই বিষয়ে আলোচনা করেছি। হি থেকে পসেসিভ হবে হচ্ছে হি, হিজ, হিম। এটা নমিনেটিভ, এটা পসেসিভ, এটা অবজেক্টিভ। তাহলে আমরা কি পেলাম? হি থেকে হিজ ডিউটি, ফুল স্টপ, অ্যাসার্টিভ হয়ে গেল। আমি আগে বলেছি আমরা যখনই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন কোনো ইনভার্টেড কমা থাকবে না, সব অ্যাসার্টিভ হয়ে যাবে, অর্থাৎ বাক্যের শেষে ফুল স্টপ বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ন্যারেশন করতে গেলে আরও কিছু বিষয় তোমাদের ধারণা থাকতে হবে, যেমন পার্সন পরিবর্তন। ন্যারেশনের ক্ষেত্রে পার্সন পরিবর্তনটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আগামী ক্লাসে আমরা আরও বিশেষভাবে দেখব এটা। আজ আর তোমাদের বেশি সময় দেবো না, আজ আমি এখানে বেরিয়ে যাচ্ছি। আগামী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ অল।